অরুণাচলে বাঁধ নির্মাণ ঘিরে তোপের মুখে মোদী সরকার। দুদেশের অভিন্ন নদীতে সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে চীন, যার জবাব দিতে পাল্টা পরিকল্পনা হাতে নিয়েছে ভারতও। কিন্তু অরুণাচলের বাসিন্দাদের অভিযোগ, এতে ডুববে অন্তত 16টি গ্রাম। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ তারা। বাঁধ ইস্যুতে জরিপে গেলে হামলার শিকার হন রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা। তিব্বতে ইয়ারলুং জাম্পো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করছে চীন। ভারতের শঙ্কা, বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমতে পারে 85% পর্যন্ত। তাই অরুণাচলে পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের আপার সিয়াং বাঁধ নির্মাণের প্রকল্পকে অবশ্য ভালোভাবে নেয়নি অরুণাচলের বাসিন্দারা। তাদের শঙ্কা, নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হলে অন্তত 16টি গ্রাম ডুবতে পারে। ধারণা, বাঁধ বিপদে ফেলবে লাখের বেশি মানুষকে। আমরা ধান, এলাচ চাষের পাশাপাশি উৎপাদন করি কাঁঠাল আর নাশপাতি। তা দিয়ে আমাদের পরিবার চলে, সন্তানদের লেখাপড়া হয়। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বাঁধের বিরুদ্ধে লড়ব। বাঁধ নির্মাণের আগেই অরুণাচলের পারং গ্রামে জরিপ করতে যায় কর্তৃপক্ষ। এ সময় ভারতের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানির যন্ত্রপাতি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। কাছের একটি সেতুতেও হয় সংঘর্ষ, লুটপাট চালানো হয় পুলিশের তাঁবুতে। নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকার মূল পেশায় কৃষিকাজ। সরকার যদি জোর করে সিয়াং নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায়, তাহলে অরুণাচল প্রদেশের মানচিত্র থেকে মুছে যাবে নৃগোষ্ঠীদের অস্তিত্ব। এই উপত্যকার মানুষকে অন্য কোথাও পুনর্বাসনের কোনো সুযোগ নেই। স্থানীয়দের বিরোধিতা সত্ত্বেও বাঁধ নির্মাণের পক্ষে রাজ্য সরকারের অবস্থান। মুখ্যমন্ত্রীর দাবি, বন্যা মোকাবেলা ও পানি নিরাপত্তা নিশ্চিতে ড্যাম নির্মাণ জরুরি। এতে যেসব পরিবার জমি হারাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইয়ারলুং জাপো নদীটির উৎস তিব্বতের আংশি হিমাবহে, যা ভারতে অরুণাচল প্রদেশে সিয়াং হিসেবে পরিচিত। আসাম হয়ে নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে, যা ব্রহ্মপুত্র নদ নামেই পরিচিত। 3 দেশের প্রায় 1 কোটি মানুষের পানি সরবরাহ নিশ্চিত করে এই নদীটি। শঙ্কা, ভূমিকম্প প্রবণ তিব্বত ও অরুণাচলে বড় বাঁধ নির্মাণ নিচু অঞ্চলের জন্য সৃষ্টি করতে পারে বড় ধরনের ঝুঁকি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।